1976, 77, 78, 79 ও 81 সালে আবেদন করেও নাগরিকত্ব ফিরে পাননি। 88 সালের 20 এপ্রিলের মধ্যে তখনকার সরকার তাকে দেশ ত্যাগের নির্দেশও দেয়। সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বারবারই ঘোষণা দেন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে না। গোলাম আজমই তো আপনার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আপনার 72 সনে আপনার বিভিন্ন দেশে গিয়েছে এবং সৌদি আরবে যে আমাদের সাথে মিথ্যাচার করেছে। এখানে বলেছে যে বাংলাদেশে মসজিদ ধ্বংস করা হচ্ছে, বাংলাদেশে সমস্ত হিন্দুরা আপনার রাজত্ব করছে। 1979 সালে জামাতের পুনর্জন্ম হয়। 1980 সালের 10 ফেব্রুয়ারি তিনি বাইতুল মোকাররমে জনসভার মাধ্যমে প্রকাশ্যে আসেন। নাগরিকত্ব না থাকলেও 1991 সালের 29 ডিসেম্বর সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জামাতের আমির হন গোলাম আজম। এর প্রতিবাদে তখন দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। অবশ্য 1994 সালে তিনি আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান। রাজধানী ঢাকাই আমার জন্ম, এই জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। গোলাম আজমের বিচারের দাবিতে 1992 সালের 26শে মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। সেই গণ আদালত গোলাম আজমের অপরাধকে মৃত্যুদণ্ড তুল্য হিসেবে ঘোষণা করেছিল। তবে এই গণ আদালত বসানোর কারণে 24 জন সংগঠকের বিরুদ্ধে সে সময় সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছিল। গোলাম আজমকে জামাত ইসলামীর আমির ঘোষণার পর নড়েচড়ে বসেন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠকরা। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। 1992 সালের 25শে মার্চের মধ্যে গোলাম আজমের বিচার করা না হলে তার বিরুদ্ধে গণ আদালতের মাধ্যমে প্রতীকী বিচার করার সিদ্ধান্ত জানানো হয়। সে সময়ের খালেদা জিয়া সরকারের বাধা সত্ত্বেও 26শে মার্চ প্রতীকী আদালতের বিচার দেখতে কয়েক লাখ মানুষ জমায়েত হন সোহরাওয়ার্দী উদ্যানে। কোনো প্রকারে যাতে না হয়, মঞ্চ ভেঙে দিল রাতের ভেতরে। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে চেষ্টা করলাম, সে মঞ্চ রাতের ভেতর ভেঙে দিল। কয়েক দফা চেষ্টা করা হলো, প্রতি দফায় দফায় ভেঙে দিল। তখন আমরা যখন রওনা দিলাম জাহানারা ইমামকে নিয়ে, আমরা যাওয়ার সময় দেখি যে পেছনে, আমাদের পেছনে অজস্র মানুষের ভিড়, অজস্র, চিন্তার বাইরে। সরকার সেদিন ইলেকট্রিসিটির যে লাইন সেটাও কেটে দিয়েছিল, কোনো মাইকের নেই। আমরা দুটো ট্রাক একসাথে করে সেখানেই করলাম। মূলত আমি আপনাকে বলতে পারবো না, তবে স্মরণকালের এত বড় ঘটনা আমার চোখে পড়েনি। 12 সদস্য বিশিষ্ট এই গণ আদালতের চেয়ারম্যান ছিলেন জাহানারা ইমাম। গণ আদালতে সাক্ষ্য দেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, সৈয়দ শামসুল হক, শাহরিয়ার কবির সহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা। গণ আদালতে আন্দোলন ছিল একটা পুনর্জাগরণ, মুক্তিযুদ্ধ চেতনার পুনর্জাগরণের জন্য সেই জিনিসটা শহীদ জননী জাহানারা ইমাম দলমত নির্বিশেষে সবাইকে তিনি জাগ্রত করতে পেরেছিলেন। নতুন প্রজন্মর কাছে নতুন করে আবার মুক্তিযুদ্ধের যে গৌরব, একটা জাতির জন্য একটা মোড় পরিবর্তন ছিল। আমরা আমাদের পরিচয় ভুলতে বসছিলাম, সেই পরিচয়টা তিনি আবার মনে করে দিয়েছেন। এবং যখন আমরা হাইকোর্টে বেইলের জন্য আসলাম, মাননীয় বিচারপতি তিনি সোজাসুজি একটা কথা উচ্চারণ করলেন, এরা এই দেশের সূর্য সন্তান, এদের বিরুদ্ধে আর যা হোক রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা একদম ছেলে মানুষই খেলা। 93-তে যখন এই 26শে মার্চ আবার উদযাপন করতে গেলাম, সে জাসদ অফিসের সামনে জাহানারা ইমাম সহ এদেরকে গণপিটুনির মতো পিটানো হলো। গত 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে এর প্রতিবাদে কার্যক্রম শুরু হয় গণজাগরণ মঞ্চের। শাহবাগে এই স্বাধীনতা প্রজন্ম চত্বরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে তোলেন এক গণ আন্দোলন। এই আন্দোলন পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের ফলো আপ অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো